হ্যালো এভরিওয়ান। তো আজকে আসছে হলো মা পাপা বৌদি মেয়ে ওরা আর আমার বোনু বোনু বিয়ের পরে আজকে ফার্স্ট আসছে। দেখা 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 জলদি এটা পিশুর হয়। তোর পিছুরে তুই দিয়ে দিবি, আমার কেন দিতেছ? দেখাইতেছি। এই নাও টাকা, এই নাও তোমার এটা। বাপরে খুব আচার হয়। হ্যাঁ আরে দাদা পাপড়টা দে। রান্না বান্না হয়ে গেছে। এখানে হলো মাছের ঝোল, আর এটা হলো বরবটি ভাজি, থানকুনি পাতার ডাল, আছে হলো মাংস, আর করেছিলাম চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে প্লাস চিংড়ি মাছ দিয়ে শস্য দিয়ে করেছিলাম, সেটা আর নিতে পারিনি ক্লিপ। হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আইরাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম, অনেক 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 ভালোবাসা। তো আবারও বার হয়ে গেছে আমরা সবাই মিউজিয়াম যাওয়ার জন্য। তো এসেছে বৌদি মেয়েরা, তারপর আমার বোনু। তো ওরা তো দেখিনি, ওরা ফার্স্ট টাইম দেখবে। তো ওদের সবাইকে নিয়ে আবারও চলে যাচ্ছি মিউজিয়াম। কালকে গিয়েছিলাম বুদ্ধ মন্দির, তো সেখানে আর কোনোরকম কিছু ভিডিও করা হয়নি কারণ গিয়েছিলাম রাত্রে। তাই আজকে দিনে দিনে বার হলাম। তো পিছন থেকে যে সবাই আসছে, তখন যাচ্ছি সবাই মিলে মিউজিয়াম। তো চলো তোমরা সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা দেখো এখানে সবাই রেডি হয়ে বার হয়ে গেছে। যে মাম্মাম, যে আমাদের বৌদির দুই মেয়ে, মানে দুই বৌদি দুই মেয়ে, বড় বৌদির মেয়ে ছোট বৌদির মেয়ে, এই হলো বড় বৌদির ছোট মেয়ে, আর একজন যে আছে হলো ছোট বৌদির মেয়ে, ওর একই মেয়ে। তো আমরা সবাই বার হয়ে গেছি। ওই যে পিছন দিকে আছে বনু আর মা। আর আজকে মানে রৌদ্রটা যেহেতু উঠেছে তাই অনেক গরম লাগছে, আমার তো অনেক গরম লাগছে আজকে। তো দেখো এখানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, কারণ একটু আগে গিয়ে তারপর টোটোতে উঠবো সবাই মিলে। একটু হেঁটে যেতে হবে, তারপরে টোটো পাবো, না হলে পাওয়া যাবে না। তো এখানে দেখো ব্রিজ পেয়ে গেছে, আর মাম্মামকে দেখো তো খুব খুশি। বলতে বলতে আমরা পেয়ে গেলাম মিউজিয়াম। টিকিট কেটে এখানে ভিতরে ঢুকে গেছি, কিন্তু আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, এখনও মোটামুটি 4:30 হয়ে গেছে। তো চলো ফটাফট আমরা ঘোরাটা আগে স্টার্ট করি, কারণ হাতে একদমই সময় কম। আর এই যে পিছন থেকে মার বোনু আসছে, তো বোনু তো ফার্স্ট টাইম এসেছে বিয়ের পরে, তাই ওকে নিয়েও আমরা সবাই বার হলাম, কারণ ওখন গেলে আবার কবে আসবে কোনো আইডিয়া নেই। বিয়ের মোটামুটি 1.5 বছর পরে আসলো, তখন গেলে আবার কবে আসবে কে জানে। ওদের খেলাধুলা স্টার্ট। তো এখানে সবাই বসার পরে রেস্ট নিচ্ছে। কি ফটো বন্ধ, আর ফটো মারামারি না, এমনি 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 এমনি। এই দেখো মাম্মামে আর উৎপাত দেখো, এটাকে নিয়ে ওরা খেলাধুলা শুরু করে দিয়েছে। তো ওরা অনেক এখানে অনেক মস্তি করছে, মানে ওদের অনেক মজা লাগছে এখানে, কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আমরা এসেছি অনেক লেট হয়ে গেছে, অলরেডি 4:30 না 4:30 হয়ে গেছে। আর ঢোকার সাথে সাথে বলে দিয়েছে যে 5টা পর্যন্ত খোলা থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে। তো মোটামুটি আমরা আধা ঘন্টা ভালো করে পাইনি, তো তবে আধা ঘন্টায় কাফি আমাদের জন্য। চলো অনেক ফটো মারা হলো, অনেক কিছু করা হলো, অন্যদিকে যাই। ইস রাম, এ বাবাটা এটা কি ফুলকে লাগাই দিছে তোমারে? ওমা কি সুন্দর, কোন দিক দিয়া? তো চলো এখন ভিতরের দিকে যাব, যেখানে যে অনেক পুরোনো পুরোনো জিনিস আছে। তো আমি তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ভিতরটা কীরকম। তো আজকে ওরা দেখবে, পুচকিগুলো দেখার জন্য ঝ্যাং করছিল, কারণ ওরা দেখেনি। বড় বোনা গিয়ে বলেছিল যে এরকম আছে, তাই ওদের দেখার খুব ইচ্ছা। তো চলো এখন সবাই দেখো কি দৌড়াদৌড়ি লেগেছে। তো চলো সবাই এখন ভিতরে যাব, গিয়ে এখানে আমাদের অল্প সময় দেখাবো, তারপর এখান থেকে বার হয়ে যাবো বড় মাসিদের বাড়ি, তারপরে সেখান থেকে চলে যাব বাড়ি। তো চলো, এগুলো সব সব মানে আগের দিনে যন্ত্রপাতি সব এখানে। আমরা ভিতরে ঢুকে গেছি। তো চলো ফটাফট ওরা ঘুরে ঘুরে দেখে নে, ওটা দেখে খুব খুশি। টাকাগুলি দেখে আগের দিনে কি মাম্মামের অবস্থা দেখবে, দাঁড়া দেখাচ্ছি।
আর উৎপাত শেষ হয় না, যেখানে যায় ওইখানে ওর উৎপাত। এই যে উৎপাত দেখো ওর। আগে একদিন এলিফ্যান্ট তো আমরা বার হয়ে গেলাম, বার হয়ে টোটো নিয়ে নিই, কারণ সামনেই আছে, এক জায়গায় যাচ্ছি। তখন আমরা কি খাবো ধরে কো? ফুচকা। ফুচকা। তো আমরা সবাই মিলে এখন ফুচকা খাবো, তাই টোটো নিই নিই, কারণ একটু হেঁটে গেলে ফুচকার দোকান, আবার কত টোটো নেবো, তাই চলো ওখানে সবাই মিলে গিয়ে ফুচকাটা খেয়ে নিই, তারপর যাবো বড় মাসিদের বাসায়। চলো ফার্স্ট গিয়ে ফুচকাটা খেয়ে নিই। তো এই দেখো পেয়ে গেলাম ফুচকার দোকানে। আমার ফুচকা দেখলে মনে হয় যে জল চলে আসে নাকি, কখন খাবো এরকম লাগছে। আর ওরা বলছিল কি যে পিসি তোমাদের এখানে ফুচকাটা নাকি অনেক বড় বড়, চলো খাবো। তো মা বলছে চল সবাই মিলে খাই। আর মাম্মামকে অনেক ফোর্স করলাম, বাট ও খাবে না, ও হাতে নিয়েছেও। নেওয়ার পর আমাকে বলছে মা আমি খাবো না, আমার ইচ্ছা করছে না। ওকে বলছে এক সাইড হয়ে খেয়ে নিয়ে, বললো না খাবো না। ও নিয়েও আমাকে দিয়ে দিয়েছে, খায়নি। তো চলো এখানে আমাদের মোটামুটি ফুচকা খাওয়া হয়ে গেল। তো ফুচকাটা কিরকম ছিল? জোরে কো। মজা। টেস্টি। তো ফুচকাটা খাওয়া হয়ে গেল, মনে হচ্ছিলো আরও খাই না কুট্টি, আরও খাই মনে হচ্ছিলো। তখন ফুচকা খেয়ে এখানে মন্দিরে যাচ্ছি, চলো গণেশ মন্দির ওরা দেখবে বলছে। আর আমিও কোনোদিন যাই, মানে আসি ঠিকই, বাইরের থেকে চলে যাই, ভিতরে কোনোদিন যাইনি। তো চলো ওদেরকে দেখিয়ে তারপর যাব। ঝাল লাগছে অনেক, তাই কথা বলতেও পারছি না। হ্যাঁ, এই হলো মন্দির। যতবার এসেছি বন্ধই পেয়েছি, তাই যাইনি, এবার খোলা আছে। এই যে বাইকটা। তো চলো ভিতরটা দেখাই মন্দিরের। এই হলো ভিতরটা, খুব সুন্দরভাবে করেছে। আর এখানে ব্রাহ্মণও আছে, মানে পুজো হচ্ছে, কারণ এখন একদম সন্ধ্যার টাইমটা, তাই মানে ভালো টাইমে আসা হয়েছে আমাদের। এখানে তো পুজো স্টার্ট হয়ে গেছে। এই যে ভিতরটা। তারপর চলে আসলাম বড় মাসিদের ঘরে। এই হলো দাদার মেয়ে, দেখো খুব কিউট লাগছে দেখে। তো মাম্মাম তো ওকে দেখে একদম পাগল হয়ে গেছে, বলছে আমাকে কুলে দাও। অনেক সময় ওর সাথে সবাই খেলাধুলা করলো, ওখানে আমি নিয়ে নিলাম। আমি নিয়েও শান্তি নেই, ও বলছে আমাকে দাও, ও বলছে আমাকে দাও। তো দেখো অনেক শান্ত, সত্যি কথা বলতে একদম উৎপাত নেই। তারপর দিয়ে দিল খাওয়া। মামাকে বললাম তুই এক্সট্রাভাবে একটু খেয়ে নে। তো মামাম তো নিয়ে বসেছে, কিন্তু কতটুকটা খাবে বলতে পারছি না, মনে হচ্ছে না, ওর তো এটাই হ্যাবিট। তারপর আমি নিয়ে নিলাম। তো চলো খেয়ে নিই, তারপর এখন খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। তো আজকের জন্য টাটা, বাই বাই।